আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের সপ্তম ক্লাস। গত ক্লাস থেকে আমাদের জ্যামিতি শুরু হয়েছে এবং আমরা জ্যামিতির মোট প্রকার এবং ত্রিভুজের প্রকার নিয়ে আলোচনা করেছিলাম। সেই হিসেবে ত্রিভুজ হলো মোট 6 প্রকার। প্রথমত 2 প্রকার: বাহুবেধী ত্রিভুজ, কোণবেধী ত্রিভুজ। প্রত্যেকটা আবার 3 প্রকার করে। বাহুবেধী 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। কোণবেধী ত্রিভুজ আবার 3 প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। সবাই মুখস্থ করি। কোণবেধী ত্রিভুজ 3 প্রকার: সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। এক নম্বর হলো সমকোণে। সূক্ষ্মকোণে। স্থূলকোণী। কোণবেধী ত্রিভুজ 3 প্রকার: সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। আজকে আমাদের এই 3টা নিয়ে আলোচনা হবে। প্রথমত সমকোণী। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে। প্রত্যেকটা ত্রিভুজের কয়টা কোণ থাকে? 3টা কোণ থাকে। এই 3টা কোণের মধ্যে একটা কোণ যদি সমকোণ হয়, সমকোণ মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি সমান হয়, তাহলে সেটাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণ বা 90 ডিগ্রি দ্বারা উদ্দেশ্য কি? একটি সরল রেখার উপর অপর একটি সরল রেখা সোজাসুজি দণ্ডায়মান হলে দণ্ডায়মান সরল রেখার উভয় পাশে 90 ডিগ্রি সমান দুইটি কোণ সৃষ্টি হয়। যেমন চিত্রে দেওয়া আছে, দেখেন। অর্থাৎ বলা যায় কোনো সমতল ভূমিতে সোজাসুজি একটি খুঁটি গাড়া হলে ভূমি ও খুঁটির মিলনস্থলে যে কোণ সৃষ্টি হবে সেটা 90 ডিগ্রি বা এক সমকোণ হবে। এই সমতল ভূমি একটা, হ্যাঁ, এর মধ্যে যদি একটা খুঁটি গাড়া হয়, তো গাড়া হইলে দুই পাশে দুইটা কোণ, এই যে এই পাশে একটা কোণ, এই পাশে একটা কোণ সৃষ্টি হইলো। অথবা একটা সোজাসুজি বাহুর উপরে একটা সোজাসুজি বাহু কি করে হইলো? দাঁড় করানো হইলো, তাহলে দুই পাশে দুইটা কি কোণ সৃষ্টি হইলো। আর এই কোণটার নামই হইলো সমকোণ বা 90 ডিগ্রি সমান। সোজা হইলে সমকোণ, সোজা হইলে সমকোণ। মূল বিষয়টা কি? মূল বিষয়টা হইলো পৃথিবী গোলাকার। পৃথিবী কি গোলাকার? এই পৃথিবীকে 360টা ভাগ করা হয়েছে। 360 ডিগ্রি বলা হয়। মোট কত ডিগ্রি? 360 ডিগ্রি। যদি সেটাকে অর্ধেক করেন, তাহলে অর্ধেক করলে কি হয়? 180 ডিগ্রি হয় না? যে আমরা জ্যামিতি বক্সে দেখি চাঁদা থাকে একটা অর্ধেক। এটাকে যদি 4 ভাগের 1 ভাগ করি, তাহলে প্রতি ভাগে 90 ডিগ্রি করে পড়ে। 90 90 180, আর 90 90 180, মোট 360। এটাই মনে করেন এভাবে কি ভাগ করা আছে, এখানে 80 ডিগ্রি, 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি।
এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। তাহলে এটাই হলো যে সারা পৃথিবী 360 ডিগ্রি গোলাকার। এটার 4/1 ভাগ হলো সমকোণ বা 90 ডিগ্রি। এখানে সেটাই বলা হয়েছে এখানে, হ্যাঁ। তো মৌলিকতা হলো গোলাকার পৃথিবী 360 ডিগ্রি নির্ধারণ করা হয়েছে, সুতরাং অর্ধেক হলো 180 ডিগ্রি আর চতুর্থাংশ হলো 90 ডিগ্রি, যেমনটি পাশের গোলাকার চিত্রে প্রতীয়মান হয়। সুতরাং চারটি ভাগই পরস্পর সমান থাকতে হবে, তা না হয় যদি কোনো একটি বড় হয়ে যায় তবে অপরটি ছোট হয়ে যাবে, আর তখন এই বড় ছোট কোনোটি 90 ডিগ্রি হবে না, ফলে তার সমকোণ হবে না, বরং অন্য নামকরণ করা হবে। আর যার বিবরণ সামনে আসবে, হ্যাঁ। এখানে একটা সমকোণী ত্রিভুজের ছবি দেওয়া আছে। 60 একটা বাহু, একটা বাহু 80, একটা বাহু 100। 60, 80, 100। এই যে একটা টানা, এটা ফুটের চিহ্ন, হ্যাঁ, ফুটের চিহ্ন। তাহলে এখানে দেখতে হবে তিনটে নাম আছে এখানে এবিসি, হ্যাঁ। সমকোণ, যেটা সমকোণের বিপরীত যে বাহু আছে, এটা বিপরীত বাহুকে বলে কর্ণ বাহু ত্রিভুজ। আর যে কোনো একটাকে ভূমি ধরলে আরেকটাকে উচ্চতা ধরলেই ফলাফল বের করা যাবে। তাহলে এটা হলো সমকোণ, ঠিকই সমকোণ। এটা কিন্তু সমকোণ না, এটা সমকোণ না, এটা দুইটা কোণ চাপা, আর এটা কোণটা ঠিক আছে সোজাসুজি। সমকোণের বিপরীত বাহু ওই যেটা, এটাকে বলে কর্ণ বাহু ত্রিভুজ। সমকোণ হইলে যে কোনো একটাকে ভূমি ধরতে হয়, যদি নিচে থেকে আমরা ভূমি ধরি তাহলে এটা কি উচ্চতা। তাহলে আমরা চিনলাম সমকোণ, একটা কোণ 90 ডিগ্রি, বাকি দুইটা কিন্তু 90 ডিগ্রি না, ঠিক না। একটা কোণ 90 ডিগ্রি হওয়ার কারণে এটার নাম হয়ে গেছে সমকোণ। এখানে সূত্র কি সমকোণের? সূত্র ওই আগের সূত্র, হ্যাঁ, ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল, বা ওই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান ক্ষেত্রফল। তাহলে ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। ভূমি 80, উচ্চতা 60 ভাগ 2, 80 গুণ 60 ভাগ 2 কত হইলো? 2400 বর্গফুট। 2400 বর্গফুটে কত শতাংশ? ভাগ 435.6, 5.50, বা পরের সংখ্যাগুলো বাদ গেলে 5.51 শতাংশ, 5.5 শতাংশ, ঠিক আছে। এরকম একটা জমিতে, যেটা মাপ 60 ফুট, 80 ফুট, 100 ফুট, সেখানে 5.5 শতাংশ জমি আছে। এখন যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল জানা থাকে, তাহলে ওস্তাদ জি, ভূমি বের করা যায়, জি। বলছি যে তাহলে আমরা কি এই যে আম, উচ্চতা ধরছি কি 60 ডিগ্রিকে, এই 60 কে উচ্চতা ধরতেছি। উচ্চতা ধরছি, হ্যাঁ।
না 60 কে ভূমি ধরছি, যে কোনো একটা ধরলেই হয়। আপনি 60 কে ভূমি, 80 কে উচ্চতা, ও 60 কে বা 80 কে ভূমি, 60 কে উচ্চতা, সমস্যা নাই। আচ্ছা, যে কোনো একটা ধরলে হবে। হ্যাঁ হ্যাঁ, তো আগে আলোচনা হয়েছে। জি। তখন যদি ভূমি জানা থাকে, মানে ক্ষেত্রফল জানা থাকে, ক্ষেত্রফল জানা থাকলে আপনি উচ্চতা দিয়ে ভূমি বের করতে পারবেন, অথবা ভূমি দিয়ে উচ্চতা বের করতে পারবেন। এখানে এখানে সূত্রগুলো লেখা আছে। সমকোণীর ভূমি ক্ষেত্রফল গুণ 2 ভাগ উচ্চতা, তাহলে ভূমি বের হয়ে যাবে। আবার উচ্চতা বের করতে চাইলে ক্ষেত্রফল গুণ 2 ভাগ ভূমি, অর্থাৎ একটা দিয়ে ভাগ করলে আরেকটা বের হবে। যেমন ক্ষেত্রফল তো 2400, ঠিক না? 2400 গুণ 2, এবার আমরা যদি ভাগ দিই 60 দিয়া, তাহলে কি বের হয়ে গেল? 80 বের হয়ে গেল। অর্থাৎ একটা ভূমি দিয়া ভাগ দিলে উচ্চতা বের হয়ে যায়, উচ্চতা দিয়ে ভাগ দিলে ভূমি বের হয়ে যায়। আবার ক্ষেত্রফল তো আমাদের জানা আছে 2400। মানে যদি কেউ প্রশ্ন করে কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফল এত, ভূমি এত, উচ্চতা কত, অথবা কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফল এত, উচ্চতা এত, ভূমি কত, এরকম আর কি। হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল গুণ 2 ভাগ 80, তাহলে 60 বের হয়ে গেল। 80 দিয়ে ভাগ দিলে 60, 60 দিয়ে ভাগ দিলে 80, অর্থাৎ ভূমি দিয়ে ভাগ দিলে উচ্চতা, উচ্চতা দিয়ে ভাগ দিলে ভূমি, এভাবে বের হয়ে যাবে। এখানে আরো 3টা সূত্র আছে। অর্থাৎ ক্ষেত্রফল জানা থাকলে এই সূত্রগুলো প্রয়োগ করে সমকোণী ত্রিভুজের বাহু নির্ণয় করা যায়। সমকোণী ত্রিভুজের বাহু নির্ণয়ের সূত্র, আগে তো দুইটা দেখাইলাম, এখানে আবার ভিন্ন আঙ্গিকে আরো 3টা সূত্র আছে। এখানে দেখেন, কর্ণ বা অতিভুজ, সেটা কিভাবে হয়? রুট ওভার ভূমি স্কোয়ার যোগ কোটি স্কোয়ার বা উচ্চতা স্কোয়ার সমান কর্ণ বা অতিভুজ। বোঝানোর জন্য বলছি, দেখেন। এখন এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এই দুইটার যোগফল মিলে এই বড়টা, অর্থাৎ দুইটা ছোট, দুইটা যোগফল হলো বড়টা, এরকম আর কি। তাহলে রুট ওভার ভূমি স্কোয়ার যোগ উচ্চতা বা কোটি স্কোয়ার, তাহলেই বড়টা বের হয়ে গেল। আবার যেহেতু এটা বড়, এটা থেকে যদি যে কোনো একটা বিয়োগ করলে এটা হবে, অথবা এটা বিয়োগ করলে এটা হবে। রুট ওভার কোটি বা উচ্চতা স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে উচ্চতা বের হবে। রুট ওভার উচ্চতা স্কোয়ার মাইনাস উচ্চতা স্কোয়ার, তাহলে ভূমি বের হবে। এটা আর কি, এখানে এই কথাটাই এখানে বলা হয়েছে। দেখেন, ভূমি স্কোয়ার প্লাস কোটি স্কোয়ার, রুট ওভার তো আছেই, সমান কর্ণ বা অতিভুজ। আবার কর্ণ বা অতিভুজ স্কোয়ার মাইনাস কোটি স্কোয়ার সমান ভূমি। আবার সমকোণীর কোটি বা উচ্চতা, কর্ণ রুট ওভার কর্ণ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সমান কোটি বা উচ্চতা। তাহলে দেখি, একটা তো বাহু কি 80, রুট ওভার ভূমি হলো 80, 80 স্কোয়ার যোগ 60 স্কোয়ার সমান সমান কি কর্ণ বা অতিভুজ। অর্থাৎ কর্ণ বা অতিভুজ কত? 100। এটা আমরা বের করতে পারি সূত্র অনুযায়ী, ঠিক আছে? রুট ওভার এটার কাজটা আমরা পরে করি, আগে কি ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার মানে কি 60 গুণ 60, 3600। তা যোগ হবে কার সাথে? উচ্চতা স্কোয়ার সাথে, অর্থাৎ 80 গুণ 80, 6400 সাথে, 6400 সাথে যোগ হবে কত? 3600, 3600, কত হইলো? 10,000 হইলো না? এবার রুট ওভার, ওই যে রুট ওভার ভূমি স্কোয়ার মাইনাস উচ্চতা স্কোয়ার, প্লাস উচ্চতা স্কোয়ার,
তাহলে 10,000, মনে রাখলাম 10,000 রুট ওভার 10,000 সমান সমান চাপলে কত হইলো? এই যে দেখেন 100 হয়ে গেল, ঠিক না? এরকম যদি আপনি বিয়োগ করেন, রুট ওভার উচ্চতা স্কোয়ার বা কর্ণ কর্ণ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে কর্ণ স্কোয়ার তো কত হয়? কর্ণ তো আছে 100, তো 100 গুণ 100, 100 গুণ 100 10,000 হয় না? এটা থেকে মাইনাস ভূমি স্কোয়ার, মাইনাস ভূমি স্কোয়ার কত? 60 গুণ 60 3600 না? 3600, তাহলে কত হয়? 6,400। এটাকে যদি রুট ওভার চাপ দিই, মাইনাস রুট ওভার 6,400, তাহলে কত হয়ে গেল? এই যে 80 উচ্চতা বের হয়ে গেল। আবার যদি কর্ণ বা অতিভুজ থেকে উচ্চতা বিয়োগ করি তাহলে ভূমি বের হবে। অর্থাৎ কি 10,000 এটা তো উচ্চতা, ভূমি কর্ণ বা অতিভুজ, এটা থেকে যদি বিয়োগ করি উচ্চতা 80, 80 গুণ 80 মানে কত হয়? 64, 6,400 হয়। 6,400 বিয়োগ করলাম কত হলো? 3600। 3600 যদি রুট ওভার দিই, রুট ওভার 3600, কত হয়ে গেল? 60। অর্থাৎ এখানে যে তিনটা সূত্র আছে এগুলো আমি করে দেখাইলাম। রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস ফুট স্কোয়ার মানে উচ্চতা স্কোয়ার সমান কর্ণ বা অতিভুজ। আবার রুট ওভার কর্ণ স্কোয়ার মাইনাস ফুট স্কোয়ার সমান ভূমি। আবার রুট ওভার কর্ণ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সমান ফুট বা উচ্চতা। এবার আসেন একটা সমকোণী ত্রিভুজ বা বাহুর এই সূত্র প্রয়োগ করে আমরা ত্রিভুজের সাথে তুলনা করা যায় এমন বহু জিনিসের অজ্ঞাত পরিমাণ জানতে পারি। যেমন এখানে টাওয়ারের মাথায়, টাওয়ার বা উঁচা উঁচা কোনো জিনিস 500 ফুট লম্বা তার লাগিয়ে টানা দেওয়া হলো, সেটি টাওয়ারের গোড়া থেকে ঠিক 200 ফুট দূরে গিয়ে মাটিতে লাগে। অতএব এই টাওয়ারটির উচ্চতা কত? টাওয়ারটির উচ্চতা মাপে নাই, বরং উচ্চতা মাপার জন্য অন্য একটা ফর্মুলা, অর্থাৎ এই কর্ণ বা অতিভুজ বা সমকোণী ত্রিভুজের ফর্মুলায় আমরা মাপতে চাই। সেটা কি? 500 ফুট লম্বা একটা তার লাগাইছে টাওয়ারের মাথায়। এটা একটা টাওয়ার, হ্যাঁ, এটা থেকে একটা লম্বা 500 ফুট লম্বা একটা তার লাগাইছে। আর এই টাওয়ারের গোড়া থেকে তারটা গিয়া পড়ছে 200 ফুট দূরে। 200 ফুট দূরে আর 500 ফুট লম্বা একটা তার লাগাইছে, মানে টাওয়ারের উচ্চতা কত বের করা যাবে ওই সূত্র প্রয়োগ করে। টাওয়ারের উচ্চতা কত এই সূত্র প্রয়োগ করে কি করা যাবে? বের করা যাবে। অর্থাৎ এখানে যে টাওয়ারটি আছে এই টাওয়ারটির উচ্চতা আর যে তারটি আছে এখানে, এই যে গোড়া থেকে 200 ফুট দূরে যে ধরা হয়েছে আর কি, সেটা ধরেন ভূমি। আর টাওয়ারের তার যেটা আছে 500 ফুট, এটা ধরেন কুটি বা উচ্চতা। ওই সূত্র প্রয়োগ করে এবার হিসাব করেন। মানে কি রুট ওভার কুটি স্কোয়ার, মানে এই যে 500 না, এই 500 স্কোয়ার মাইনাস এই যে টাওয়ারের যে গোড়া থেকে দূরত্ব যেটা 200, এটাকে ধরুন ভূমি ভূমি স্কোয়ার মানে 200 স্কোয়ার। এই তাহলে 500 স্কোয়ার করলে কত হয়? 500 গুণ 500, 2,50,000। আর 200 স্কোয়ার করলে কত হয়? 200 গুণ 200, 40,000, ঠিক না? এবার 2,50,000 থেকে মাইনাস 40,000, 40,000 মাইনাস করার পরে ফল কত হইলো? 2,10,000। এই 2,10,000-এর উপরে রুট ওভার চাপতে হবে, ঠিক না? তাহলে আমরা 2,10,000-এর উপরে রুট ওভার চাপি। রুট ওভার 2,10,000, তাহলে কত হয়?
458.25, 458.25 হইল এটার উচ্চতা, টাওয়ারটার উচ্চতা। এটা কত হইল? 458.25। দেখেছেন? এভাবে আপনারা হিসেব করে অন্যটার হিসাব আপনারা কি করতে পারেন। ঠিক আছে, যদি আপনাদেরকে এখন বলি, সমকোণী ত্রিভুজের বাহু নির্ণয়ের জন্য যে টাওয়ারের যে সূত্র দেখাইলাম, এভাবে হিসাব করতে পারেন আর কি। হ্যাঁ, লম্বা একটা টাওয়ার, সেখান থেকে 300 ফুট একটা তারের গোড়া থেকে গিয়ে পড়লো 150 ফুট দূরত্ব। আর এই টাওয়ারটার উচ্চতা কত বের করেন তো আপনারা। সবাই করেছেন কিনা? জি, মাশাআল্লাহ, অনেকেরই হয়েছে। এভাবে আমরা কি করব, হিসাব করব। এবার আমাদের দ্বিতীয় কোণ বেদের ত্রিভুজের দ্বিতীয় প্রকার হলো কি, সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের প্রত্যেকটি কোণই 90 ডিগ্রি থেকে কম তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। প্রত্যেকটা কোণই কি 90 ডিগ্রি থেকে কম তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। যেমন এই যে এখানে এই কোণটা কি 90 ডিগ্রি না 90 ডিগ্রি বেশি না কম? কম। এই কোণটা কি 90 ডিগ্রি 90 ডিগ্রি বেশি না কম? কম। এটাও কি একই অবস্থা, কম। তো সেটা হলো কি সূক্ষ্মকোণী ত্রিভুজ এ বি সি। এখন এখানে যদি কথার কথা 90 90 100 সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র করতে পারেন, আবার এটা ওইরকমই আর কি সূত্র করতে করতে পারেন। অর্থাৎ এখানে বিষয়টা হলো যে বিবাহু যেটা, অর্থাৎ নিচেরটা যেটা বিবাহু, এরকম যদি হয়, বিবাহুর সূত্রে আপনি কি করতে পারেন, এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারেন। সহজ এটাই, আলাদা কোনো সূত্র নাই। বিবাহুর সূত্রে আপনি ক্ষেত্রফল নির্ণয় করতে পারেন। আর সবচেয়ে বিষয় হলো বিষমবাহু ত্রিভুজের সূত্র তো আছে, সেখানেও আপনি করতে পারেন। আর একটা হলো স্থূলকোণী ত্রিভুজ, যেটা আগে দেখেছিলাম, আবার দেখাই। এই সোজাসুজি যদি হয় তাহলে সেটা কি সমকোণ 90 ডিগ্রি। এটাই যদি আবার সোজাসুজি না হয়, বেঁকা হয়ে যায়, তাহলে এই কোণটা কি হয়ে যায়, সূক্ষ্মকোণী হয়ে যায়।
এটা যদি সোজা না গিয়ে এদিকে বাঁকা হয়ে যায় তাহলে কোনটা বড় হয়ে যায়? তো সেটা হয়ে যায় কি স্থূলকোণ। স্থূল মানে মোটা বড়, ঠিক আছে না? সোজা হইলে তো সমকোণ, বাঁকা হইলে চাপা হইলে 90 ডিগ্রি কম হইলে সূক্ষ্মকোণ। এই যে এটা এখন বেশি বাঁকা হয়েছে, অর্থাৎ সোজা না গিয়ে ওদিক চলে গেছে, তাদের স্থূল হয়েছে, মোটা হয়েছে, এটা কি স্থূলকোণ। যদি এর একটা ত্রিভুজ হয় 80, 100, 130 হয়ে গেল না একটা ত্রিভুজ? তো দেখা যাইতেছে এটা কি স্থূলকোণী ত্রিভুজ। একটা সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ, বাকি এই কোণটা হলো কি স্থূলকোণ। তাহলে এটা বিষমবাহু ত্রিভুজের সাথে যেহেতু মিল আছে, বিষমবাহু ত্রিভুজের সূত্রে আমরা এর অঙ্ক করতে পারি, তাহলে আমাদের করা হয়ে যাবে। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম কোণ বেধে ত্রিভুজ কত প্রকার। কোণ বেধে ত্রিভুজ 3 প্রকার: সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। সমকোণ যে ত্রিভুজের একটা বাহু একটা কোণ 90 ডিগ্রি সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজের সূত্র ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এটাই। এছাড়া বাহু নির্ণয়ের আরো 5টা সূত্র দেখানো হয়েছে, দুইখানে 5টা সূত্র। এটা হলো বাহু নির্ণয়ের সূত্র। এবারে সূক্ষ্মকোণ, যে ত্রিভুজের যে একটা বাহু বা বাহুগুলো বা যে কোনো একটা বাহু যদি কি হয় 90 ডিগ্রি কম হয় তাহলে সেটা সূক্ষ্মকোণ। স্থূলকোণ, যে ত্রিভুজের একটা বাহু 90 ডিগ্রির বেশি হয় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তো সূক্ষ্মকোণের আলাদা তেমন সূত্র নাই, সেটা আপনি বিবাহ সূত্রে করতে পারেন বা বিষমবাহু ত্রিভুজের সূত্রে করতে পারেন। এমনি ভাবে স্থূলকোণ যেটা সেটা একই বিষমবাহু ত্রিভুজের সূত্রে আপনি করতে পারেন। মোট কথা হইলো এখানে সমকোণ ছাড়া বাকি যে দুইটা কোণ আছে, এই দুইটা কোণকে আপনি বিষমবাহু ত্রিভুজের সূত্রে অঙ্ক করতে পারেন। আজকে আমাদের এই ক্লাস, মূল ক্লাস এই পর্যন্ত।